সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 17 জুন, 2 আষাঢ়, পয়লা মহরম, বুধবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: দীর্ঘ 11 ঘন্টারও বেশি সময়ের উৎকণ্ঠা এবং অপেক্ষার পর অপহৃত ভারতীয় কৃষক রঞ্জিত দাস দেশে ফিরলেন। উৎকণ্ঠার অবসান, অবশেষে সসম্মানে দেশে ফিরলেন রঞ্জিত দাস। হাইলাকান্দিতে রেশন কার্ডের অনলাইন আবেদনের গ্রহণযোগ্য নয় ঘোষণা জেলা প্রশাসনের। অরুণোদয় প্রকল্প বা প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে টাকা দাবি করলেই জেল অনিবার্য, এবার কড়া বার্তা দিলেন মিলন দাস। যারা যোগ্য তাদের অরুণোদয় প্রকল্প বা প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর দিতেই হবে বিনামূল্যে। ফুটবল খেলতে গিয়ে এক ভয়ঙ্কর ঘটনা, বজ্রপাতে মাঠে মর্মান্তিক মৃত্যু ঘটল এক কিশোরের। প্রায় 48 ঘন্টা ধরে মানকাচর সীমান্তের নো ম্যানস ল্যান্ডে অবস্থান নয় বাংলাদেশির। নাগরিকত্বের প্রমাণ হিসাবে আধার কার্ড, কেন্দ্র এবং রাজ্যকে নোটিশ সুপ্রিম কোর্টের। শিলচর পারিজাত স্পা থেকে নাবালিকা উদ্ধারের ঘটনায় দুমদুমার মহাসড়কে ভাঙচুর বিতর্কিত রেস্তোরাঁয়। ওবিসির ভুয়ো প্রমাণপত্র নিয়ে বিভিন্ন সরকারি সুবিধা নেওয়া লোকদের ধরতে জরিপের সিদ্ধান্ত। ভুয়ো প্রমাণপত্র চিহ্নিত করতে শীঘ্রই ওবিসি জরিপ শুরু হচ্ছে রাজ্যে। আগামী 22 থেকে 25 জুন অম্বুবাচী মেলা উপলক্ষে ব্যাপক প্রস্তুতি এনএফ-রেলের, চলবে বিশেষ ট্রেন। হরমুজ প্রণালীতে পরিষেবা ফি নেবে ইরান, শান্তি চুক্তির পরও আমেরিকার উপর বিশ্বাস নেই তেহরানের। টাস্ক ফোর্সের অভিযানে হাইলাকান্দিতে উদ্ধার 10 শিশু শ্রমিক। শিলচর পৌর নিগম নির্বাচনের কাউন্টডাউন শুরু, 15 জুলাই প্রকাশ হবে চূড়ান্ত ভোটার তালিকা। 42টি ওয়ার্ডের ভোটার তালিকা প্রস্তুত, সংশোধনের সূচি জারি। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, প্রায় 11 ঘন্টার উপরে উৎকণ্ঠা এবং অপেক্ষার পর অপহৃত ভারতীয় কৃষক রঞ্জিত দাস দেশে ফিরলেন। উৎকণ্ঠার অবসান, দীর্ঘ উৎকণ্ঠা এবং অনিশ্চয়তার অবসান ঘটিয়ে অবশেষে দেশে ফিরলেন অপহৃত কৃষক রঞ্জিত দাস। মঙ্গলবার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কাছাড় জেলার কাটিগড়া থানার অন্তর্গত কিন্নরখাল এলাকার চণ্ডীনগর 2 খণ্ড গ্রামে ঘটে যাওয়া এই ঘটনাকে কেন্দ্র করে দিনভর উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ, সীমান্ত সংলগ্ন ভারতের জমিতে কৃষি কাজ করার সময় 65 বছর বয়সী কৃষক রঞ্জিত দাসকে বাংলাদেশের দিক থেকে আসা 7 জনের এক দুষ্কৃতী দল জোরপূর্বক তুলে নিয়ে যায়। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং ঘটনাস্থলে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা। ঘটনার পর বিএসএফ ও বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির মধ্যে দফায় দফায় ফ্ল্যাগ মিটিং অনুষ্ঠিত হয়। অবশেষে রাত 9:30 নাগাদ বিজিবি অপহৃত রঞ্জিত দাসকে বাঙ্গা বিএসএফের হাতে তুলে দেয়। পরে তাকে কাটিগড়া মডেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। উদ্ধারের পর রঞ্জিত দাস জানান তাকে মারধর করা হয়েছে, তবে দেশে ফিরে তিনি সরকার, প্রশাসন ও উদ্ধার কাজে যুক্ত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। হাইলাকান্দিতে রেশন কার্ডের অনলাইন আবেদনের গ্রহণযোগ্য নয় জেলা প্রশাসনের ঘোষণা। হাইলাকান্দি জেলা প্রশাসনের খাদ্য গণবণ্টন ও ভোক্তা বিষয়ক শাখার পক্ষ থেকে জানানো হয়েছে, অনলাইনে নতুন রেশন কার্ডের আবেদন বা পুরনো রেশন কার্ডের নতুন সদস্য অন্তর্ভুক্ত গ্রহণযোগ্য নয়। বিভাগের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সম্প্রতি লক্ষ্য করা গেছে যে বহু মানুষ বিভিন্ন কম্পিউটার
কম্পিউটার সেন্টার বা সাইবার ক্যাফে থেকে স্মার্ট পিডিএস পোর্টালের মাধ্যমে নতুন রেশন কার্ড বা বিদ্যমান কার্ডে নতুন সদস্যের নাম অন্তর্ভুক্ত করার জন্য অনলাইন আবেদন করছেন। এ বিষয়ে জেলা প্রশাসন স্পষ্টভাবে জানিয়েছে যে সরকারের পক্ষ থেকে কোনো নির্দিষ্ট বিজ্ঞপ্তি জারি না হওয়া পর্যন্ত এই ধরনের কোনো অনলাইন আবেদন গ্রহণযোগ্য নয়। এই আবেদনগুলি শুধুমাত্র সরকার নির্ধারিত সময়ে এবং নির্দিষ্ট প্রক্রিয়া এবং মাধ্যমের দ্বারা গ্রহণ করা হবে। হাইলাকান্দি জেলার সমস্ত নাগরিককে সাইবার ক্যাফে বা অন্য কোনো মাধ্যমে এই ধরনের আবেদন করা থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় নিয়ম বহির্ভূত এই আবেদনগুলি বিবেচনার জন্য গ্রহণ করা হবে না। এদিকে অরুণোদয় প্রকল্প সহ প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে টাকা দাবি করলে জেল অনিবার্য। এবার কড়া বার্তা দিলেন বিধায়ক মিলন দাস। জেলা পরিষদ সদস্যদের কড়া বার্তা বিধায়ক মিলন দাসের। তিনি বলেন, যারা যোগ্য অরুণোদয় প্রকল্প পাওয়ার জন্য বা যারা প্রধানমন্ত্রী আবাসের সরকারি ঘর পাওয়ার জন্য যোগ্য, তাদের কাছ থেকে কোনোভাবে যদি 1 টাকা নেওয়ার দাবি করা হয় তাহলে তাদের সবাইকে জেলে পাঠিয়ে দেওয়া হবে। যে টাকা দাবি করবে তাকে জেল অনিবার্য। কড়া বার্তা দিলেন মিলন দাস। যারা অরুণোদয় প্রকল্প এবং সরকারি ঘর পাওয়ার যোগ্য তাদের অরুণোদয় প্রকল্প বা সরকারি ঘর দিতেই হবে। কড়া বার্তা দিলেন মিলন দাস। শিলচরের পারিজাত স্পা থেকে নাবালিকা উদ্ধারের ঘটনায় দুমদুমার মহাসড়কে ভাঙচুর বিতর্কিত রেস্তোরাঁয়। রেস্তোরাঁ মালিক জেপি দাসের সন্ধানে মধ্যরাত পর্যন্ত পুলিশ জনতার অভিযান। নিখোঁজ নাবালিকা উদ্ধারকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে উত্তাল হয়ে উঠে পারিজাত স্পা কাম রেস্তোরাঁ সংলগ্ন শিলচর মহাসড়ক। দুধপাতিল দুর্গানগর থেকে নাবালিকা নিখোঁজ হয়েছিল গত 30 মার্চ। এরপর তন্ন তন্ন তল্লাশি করেও খোঁজ পাওয়া যায়নি ওই নাবালিকার। তবে মঙ্গলবার রাত 9:30 নাগাদ আচমকা মহাসড়কের পারিজাত স্পা কাম রেস্তোরাঁর কর্ণধারের গাড়িতে এক নাবালিকাকে দেখতে পেয়ে সন্দেহ জাগে স্থানীয় জনতার। গাড়ি আটকে তাকে জিজ্ঞেস করা হলে কোনো সদুত্তর না পাওয়ায় ক্ষিপ্ত হয়ে ওঠেন জনতা। ক্ষুব্ধ জনতা এরপর ভাঙচুর চালান রেস্তোরাঁয়। উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। তখনই ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। নাবালিকাকে উদ্ধার করে পুলিশ নিয়ে গেলেও শেষ খবর পাওয়া পর্যন্ত পরিস্থিতি থমথমে রয়েছে। ফুটবল খেলতে গিয়ে ভয়ঙ্কর ঘটনা। বজ্রপাতে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু। রাজ্যের গোসাইগাঁওয়ের উপেন্দ্রপুর গ্রামে বজ্রপাতে এক কিশোরের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত কিশোরের নাম তিওফিল। জানা গেছে, কিনকিনিয়া বৃষ্টির মধ্যে সমবয়সী বন্ধুদের সঙ্গে গ্রামের মাঠে ফুটবল খেলছিল তিওফিল। খেলার পর পর্যায়ে হঠাৎ বজ্রপাত হলে সে গুরুতরভাবে আহত হয়। ঘটনাস্থলে উপস্থিতরা দ্রুত তাকে উদ্ধার করে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। তবে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই আকস্মিক দুর্ঘটনায় এলাকা জুড়ে গভীর শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে। এক মেধাবী ছাত্রের অকাল প্রয়াণে পরিবার, পরিজন, সহপাঠী এবং গ্রামবাসীদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয় বাসিন্দারা বর্ষাকালে খোলা মাঠে খেলাধুলা এবং অন্যান্য কার্যকলাপের সময় সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন। নাগরিকত্বের প্রমাণ হিসাবে আধার কার্ড। কেন্দ্র রাজ্যকে নোটিশ সুপ্রিম কোর্টের। আধার কার্ডকে নাগরিকত্ব, স্থায়ী বাসিন্দা পরিচয় বা ঠিকানার প্রমাণ হিসাবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ তুলে দায়ের হওয়া এক আবেদনের প্রেক্ষিতে কেন্দ্র সরকার ও সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে নোটিশ জারি করল সুপ্রিম কোর্ট। একই সঙ্গে আধারের ব্যবহার শুধুমাত্র পরিচয় যাচাইয়ের মধ্যেই সীমাবদ্ধ রাখার দাবি জানানো হয়েছে আবেদনে। প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি বি মোহনার বেঞ্চ মঙ্গলবার এই মামলার শুনানিতে কেন্দ্র সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির কাছে জবাব তলব করে। আইনজীবী অশ্বিনী কুমার উপাধ্যায়ের করা আবেদনটিকে আদালত একই ধরনের অন্যান্য বিচারাধীন মামলার সঙ্গে যুক্ত করেছে। প্রায় 48 ঘন্টা ধরে মানকাচর সীমান্তের নো ম্যানস ল্যান্ডে অবস্থান নয় বাংলাদেশি। ভারত বাংলাদেশ আন্তর্জাতিক
সীমান্তের মানকাচর এলাকার নো ম্যানস ল্যান্ডে প্রায় 48 ঘন্টা ধরে অবস্থান করছেন 9 জন বাংলাদেশি নাগরিক। তারা নিজেদের বাংলাদেশি নাগরিক বলে পরিচয় দিলেও বাংলাদেশ প্রশাসন তাদের গ্রহণ করতে অপারগতা প্রকাশ করছে বলে জানা গেছে। সীমান্তে বসবাসরত ব্যক্তিরা নিজেদের পরিচয় দিয়ে জানান তারা বাংলাদেশের ময়মনসিংহ জেলার বালুকা থানার অন্তর্গত বালুকা গ্রামের বাসিন্দা। তাদের মধ্যে রয়েছেন শরীফ মিয়া, বিল্লাল হোসেন, ইমাল হোসেন এবং সুমি সহ আরও কয়েকজন। ভুয়ো প্রমাণপত্র চিহ্নিত করতে শীঘ্রই ওবিসি জরিপ শুরু হচ্ছে রাজ্যে অন্যান্য পিছিয়ে পড়া শ্রেণীতে অন্তর্ভুক্ত লোকদের জরিপ করার সিদ্ধান্ত নিল সরকার। শীঘ্রই শুরু হচ্ছে জরিপ। ওবিসির ভুয়ো প্রমাণপত্র নিয়ে বিভিন্ন সরকারি সুবিধা নেওয়া লোকদের ধরতে জরিপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার বিভাগীয় মন্ত্রী অশ্বিনী রায় সরকার ওবিসি জরিপের কথা জানিয়েছেন। তাছাড়া ওবিসিতে অন্তর্ভুক্ত হওয়ার বিভিন্ন জনগোষ্ঠীর আবেদন পড়ে রয়েছে কমিশনের কাছে। শীঘ্রই সেই সব আবেদন নিষ্পত্তির ব্যবস্থাও করবে কমিশন। সংখ্যালঘু উন্নয়ন বিভাগের দায়িত্ব নিয়ে মঙ্গলবার মন্ত্রী যান অসম ব্যাকওয়ার্ড ক্লাসেস কমিশনের কার্যালয়ে। সেখানে চেয়ারপারসন অজয় কৌরের সঙ্গে বসে জানান, ওবিসি কমিশনের উদ্দেশ্য হচ্ছে রাজ্যে ওবিসি শ্রেণীতে অন্তর্ভুক্তদের সমস্যা সমাধানে কাজ করা। টাস্ক ফোর্সের অভিযানে হাইলাকান্দিতে উদ্ধার 10 শিশু শ্রমিক। শিশু শ্রম রোধে মাঠে নেমেছে জেলা শ্রম ও শ্রমিক কল্যাণ বিভাগ। এ মর্মে মঙ্গলবার হাইলাকান্দি শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে 10 শিশু শ্রমিককে উদ্ধার করা হয়েছে। এদিন ডিস্ট্রিক্ট লেভেল টাস্ক ফোর্স কমিটি জেলায় শিশু শ্রমিক উদ্ধারে অভিযান চালায় শহর জুড়ে। চাইল্ড হেল্পলাইন হাইলাকান্দি ইউনিটের সহযোগে এই অভিযানে নেতৃত্ব দেন জেলা শ্রম ও শ্রমিক কল্যাণ বিভাগের ইন্সপেক্টর ভারত সোনোয়াল। শহরের একাদশ শহীদ সরণি, সিরাজপট্টি, বেসিক চৌরঙ্গি, নারায়ণপুর, 3 দোকান প্রভৃতি স্থানে অভিযান চালিয়ে 10 শিশু শ্রমিককে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া শিশু শ্রমিকদের বয়স 12 থেকে 17 বছর হবে বলে বিভাগীয় সূত্রে জানা গেছে। এদের একাংশই বাসনপত্রের দোকান, গাড়ির গ্যারেজ, হোটেল, চায়ের দোকান, মুদির দোকানে কাজ করত বলে জানা গেছে। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ একটু মেঘলা থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। অম্বুবাচী মেলা উপলক্ষে ব্যাপক প্রস্তুতি এনএফরেলের। চলবে বিশেষ ট্রেন। আগামী 22 থেকে 25 জুন অম্বুবাচী মেলা উপলক্ষে কামাখ্যা মন্দিরে আসা লক্ষাধিক ভক্তের যাত্রা নির্বিঘ্ন এবং নিরাপদ করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে উত্তর পূর্ব সীমান্ত রেল। যাত্রীদের সুবিধার্থে বিশেষ ট্রেন পরিচালনা, অতিরিক্ত টিকিট কাউন্টার, সহায়তা কেন্দ্র, নিরাপত্তা ব্যবস্থা জোরদার সহ একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। মেলা চলাকালীন যাত্রীদের বাড়তি চাপ সামাল দিতে প্রায় 50টি জেনারেল সেকেন্ড ক্লাস কোচ নিয়ে 3টি বিশেষ আনরিজার্ভড ট্রেন পরিষেবা চালু করা হচ্ছে, যা কামাখ্যাকে অসম ও উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ গন্তব্যগুলির সঙ্গে সংযুক্ত করবে। পাশাপাশি বিভিন্ন নিয়মিত যাত্রীবাহী ট্রেনে সাময়িকভাবে অতিরিক্ত 11টি জিএস কোচ সংযোজন করা হচ্ছে। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।